বাংলাদেশের সরকারি কেনাকাটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকদিন থেকে আপত্তি ছিল। এখানে মূল দুর্নীতিটা হয়, তারা এইটা সংস্কারের লক্ষ্যে একটা রিপোর্ট তৈরি করে 2001 সালে। তারা দেখায় যে কেনাকাটা প্রচুর দুর্নীতি হয়। খালেদা জিয়া তখন সরকারে, ওনারা বুঝায় যে আপনি একটা সরকারি কেনাকাটার একটা আইন বানান, ল বানান। উনি এটা রাজি হন এবং উনি একটা আইন তৈরি করেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006। সেই থেকে বাংলাদেশ সরকার যে কোনো জিনিস কিনতে গেলে, যে কোনো, সেটা টিকা হোক, পাথর হোক, কম্পিউটার হোক, টেবিল হোক, চেয়ার হোক, বালিশ হোক, হোয়াট এভার, যেটাই হোক, আইনে লেখা আছে কিভাবে কিনতে হবে, সরকারি ক্রয় আইন। এই আইনে দুইটা পদ্ধতি আছে। এটা বুঝলে টিকার সমস্যাটা বুঝবেন। আসেন সেটা কি দেখি। প্রথমে হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, খোলা দরপত্র। সরকার বিজ্ঞাপন দিবে, আমার 10 লাখ ডোজ হামের টিকা লাগবে, পত্রিকায় দিবে, ওয়েবসাইটে দিবে, যে কোম্পানি দিতে পারে, দেশি বিদেশি সবাই বিড করবে, টেন্ডার সাবমিট করবে, সবচেয়ে কম দাম যে দিবে তাকে দেওয়া হবে। এটা সুবিধা তো অনেক আছে, যেমন ট্রান্সপারেন্সি আছে, কম্পিটিশন হয়, দুর্নীতি কম হয়, দেশি কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পায়, এখানে দলিল দস্তাবেজ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর এটা হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিপিএম, সরাসরি ক্রয় পদ্ধতি। সরকার সরাসরি কোনো একজনের কাছ থেকে কিনে নেবে, কোনো বিজ্ঞাপন না, কোনো কম্পিটিশন না। কিন্তু আইনের শর্ত আছে। ডিপিএম শুধুমাত্র আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন, আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, জরুরি জনস্বার্থে শুধুমাত্র কেনা যাবে। অথবা একটাই সোর্স আছে, আর কেউ বানায় না, একটা মাত্র সোর্স, দুনিয়া আর কেউ বানায় না। এটা যদি হয়, তার মানে একটাই সোর্স অথবা ইমার্জেন্সি। এটা তো ট্রান্সপারেন্সি নাই, কম্পিটিশন নাই, দাম বেশি হতে পারে, দুর্নীতির সুযোগ আছে। সবচেয়ে গুরুতর, আপনি একই কাজ করতেছেন বছরের পর বছর, নিয়ম মেনে, একই সময়, কিন্তু প্রত্যেক বছর বলতেছেন এটা ইমার্জেন্সি জিনিস। তাই করা যায়? আপনি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা করেন একই সময়, এটার ইমার্জেন্সি বলবেন নাকি নিয়মিত অভ্যাস বলবেন? বাংলাদেশ ইউনিসেফের কাছ থেকে টিকা কিনতেছে প্রত্যেক বছর, এই আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট বললা, এই প্রভিশন লেখা, প্রত্যেক বছর ইমার্জেন্সি ডিক্লেয়ার করা। 52 বছর এটা দেশ হয়ে গেছে, 47 বছর পুরানো একটা টিকা কর্মসূচি। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হওয়ার পরে 20 বছর পার হয়ে গেছে। প্রত্যেক বছর জানা যায় কত শিশু জন্ম নেবে, কত টিকা দরকার, আর সরকার বলতেছে এটা ইমার্জেন্সি। হে, ইমার্জেন্সি প্রভিশনে চলবে এটা। এটা যদি ইমার্জেন্সি হয় তাহলে নর্মাল কোনটা?